হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবার কী অবস্থা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইনফ্যাক্ট আমি অনেক অনেক বেশি ভালো আছি, আর অনেক বেশি এক্সাইটেড, আবার অনেক বেশি টেনশনেও আছি। তার কারণ হচ্ছে আমাদের ফ্যামিলিতে একজন নতুন মেম্বার আসতে যাচ্ছে। আর সেটা কে, সেটা মেবি আপনারা গেস করতে পারবেন না, কারণ আমি এর আগে কোনো কিছু এই রিলেটেড আপলোড দেওয়াই হয় নাই। তো বাট প্রবলেম না, এখন থেকে হচ্ছে সব কিছু আপলোড করব। বাট এখন হচ্ছে আমি যাব হসপিটালে। আমি অলরেডি এক্সাম দিয়ে আসছি, আমি জাস্ট চেঞ্জ করে নিছি। আমি স্যার বের হয়ে গেছিলাম হসপিটালের জন্য ব্যাগ নিয়ে, যদিও ব্যাগটা আমরা আগেই প্রিপেয়ার করে রাখছিলাম। আর আমরা একেবারেই কল্পনা করি নাই যে এত তাড়াতাড়ি হচ্ছে বেবি চলে আসবে, কারণ আমরা ভাবছিলাম যে আরও কিছুটা সময় আছে, কিন্তু আসলে আল্লাহই হচ্ছে সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, মানে একেবারে আনএক্সপেক্টেড ছিল, এই জন্য অনেক বেশি তাড়াহুড়ো হয়ে গেছিলো। পাশে শুধু আম্মু আপু সাহেব ছিল, আর আমি এক্সাম দিতে গেছিলাম, তো খালামুনিরাও কেউ ছিল না। আম্মু কল করার পর এরপর খালামুনিরা আসছে, আপুর ননদ আসছে। তো হসপিটালে হচ্ছে সবাই বসে ডাক্তারের জন্য অপেক্ষা করতেছিল। আপু শ্বশুর শাশুড়ি সবাই চলে আসছিল। এদিকে আমাদের দুই বুড়িও বসেছিল, তারা তো অনেক এক্সাইটেড, নতুন বেবি আসতেছে, ওরা হচ্ছে অনেক খুশি। আমরা অনেক বেশি খুশি ছিলাম, কিন্তু আসলে এর পরটার জন্য একেবারেই তৈরি ছিলাম না। সবাই একটা অপেক্ষাই করতেছে যে কখন বেবি আসবে, কখন বেবিকে দেখবে। যত টাইম বাড়তেছিল আপুর অবস্থা ততই খারাপ হচ্ছিল, আর আপুর এরকম অবস্থা দেখে আমরা সবাই তো ভয় পেয়ে গেছিলাম। এরপর ডাক্তার আসার পর ওটি রেডি করা হয়, আর এরপর আপুকে নিয়ে যাওয়া হয়। আপুর মধ্যে তো ভয়, টেনশন, পেইন সব একসাথে কাজ করতেছিল, ও শুধু কান্না করতেছিল। দেন আপুকে ওটিতে নিয়ে যাওয়া হলো, তখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল। এরপর ওটি থেকে যখন একটা নার্স বের হয়ে বলল যে ভিতরে একটা বেবির অবস্থা খুব খারাপ, তখন তো মানে আমি আর কোনোভাবে চোখের পানি আটকে রাখতে পারি নাই, মানে আমি ওখানেই কান্না করে দিছি। আমরা সবাই অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম যে আমাদের বেবিটা ঠিক আছে কিনা, আপু ঠিক আছে কিনা। আসলে অপারেশন থিয়েটারে নেওয়ার পর যখন রেড লাইটটা জ্বলে ওঠে, তখন যে মানে মনের মধ্যে যে কী পরিমাণ টেনশন কাজ করে, শুধুমাত্র ওখানে বসে থাকা প্রত্যেকটা ফ্যামিলি বলতে পারবে। আর এটা তো সম্পূর্ণ একদম মানে কি বলবো, ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো যার জন্য অনেক বেশি ভয়ও কাজ করতেছিল, টেনশন, এক্সাইটমেন্ট সব একসাথে কাজ করতেছিল। মানে অপেক্ষা যেন শেষই হচ্ছিল না, শুধু দোয়া করতেছিলাম যে যেন আপু বেবি দোনোজন যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর অপারেশন থিয়েটারের বাইরে খালামণি, আপু শাশুড়ি, আম্মু আমরা সবাই মিলে বসে আছি, অপেক্ষা করতেছিলাম। কিন্তু এর পরের পরিস্থিতির জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। ফার্স্টে আম্মু ভেতর থেকে এসে বললো যে ছেলে বাবু হয়েছে, দেন আমরা সবাই তো আলহামদুলিল্লাহ বলতেছিলাম। আর এর কিছুক্ষণ পরেই যখন আপুর বেবিকে বের করা হলো আর যত দ্রুত সম্ভব এনআইসিইউতে শিফট করতে বললো, তখন মনে হলো যেন পুরো দুনিয়া অন্ধকার লাগতেছিল। মানে ওনারা বাবুকে নিয়ে দৌড়াচ্ছিল আর আমরা ওনাদের পিছনে দৌড়াচ্ছিলাম, মানে এরকম পরিস্থিতি তো কখনো ফেস করি নাই। ডাক্তার বললো যত তাড়াতাড়ি সম্ভব বাবুকে এনআইসিইউতে শিফট করার জন্য, ওর অবস্থা খুব বেশি ভালো না। আপু তখনও কিন্তু জানতো না ওর ব্যাপারে, আর আপুকে তখন দেখানো হয় নাই। এরপর বাবুকে এনআইসিইউতে শিফট করার পরে ডাক্তারের সাথে কথা বলার পরে আমি সিনথিয়াকে নিয়ে মিষ্টি দোকানে যাই। তার কারণ হচ্ছে যে এটা অনেক আগে থেকে আমার প্ল্যানিং ছিল যে বাবু হওয়ার পরে আমি পুরো হসপিটালের সবাইকে মিষ্টি খাওয়াবো। যদিও মনের মধ্যে টেনশন, মন খারাপ ছিল, তারপরও আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখছি। অ্যান্ড দেন হচ্ছে সিনথিয়াকে নিয়ে মিষ্টি দোকানে যাই আর মিষ্টি নিয়ে আসি সবার জন্য। আমার শুধু ওই মুহূর্তে মনে হচ্ছিল যে সবাই আমাদের বাবুর জন্য দোয়া করুক, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি হয়েছিল, আর সবাই অনেক দোয়া করছে। 3 ফ্লোরে যারা ছিল তাদের সবাইকে মিষ্টি দিলাম। দেন হচ্ছে এনআইসির ভিতরে যে ডক্টররা ছিল, যারা ছিলেন, সবার জন্য মিষ্টি পাঠিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ যেমনটা চাইছি সবাইকে মিষ্টি দিতে, সবাইকে মিষ্টি খাওয়ানোর যে ইচ্ছেটা ছিল সেটা সুন্দরভাবে পূরণ করছি আলহামদুলিল্লাহ। আমার সাথে মিষ্টি দিতে গেছিলো কিন্তু আরও পাখি, সে তো অনেক এক্সাইটেড, ছোট বাবু আসছে আমাদের। মিষ্টি দেওয়া শেষ করে এরপর আবার চলে যাই অপারেশন থিয়েটারের বাইরে, কারণ তখনও আপুকে বের করা হয় নাই। আর আপুকে বের করে কেবিনে আনতে আনতে প্রায় রাত 1টা বেজে গেছিলো। 2টার দিকে যখন সবাই ঘুমে, তখনও কিন্তু আমি এনআইসিউর বাইরে গিয়ে দাঁড়াইছিলাম, কারণ কোনোভাবে মন মানতেছিল না যে বাবু ভিতরে আমরা বাইরে। দেন এরপর দিন সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে এনআইসিউর জন্য অপেক্ষা করি, কারণ তখন হচ্ছে সকালবেলা ডাক্তার দেখতে আসে, আর ওকে দেখার টাইম শুধুমাত্র দিনে 2বারই। তার জন্য ডাক্তার আসার 1 ঘন্টা আগে থেকে আমি এনআইসিউর বাইরে গিয়ে দাঁড়ায় থাকতাম যে কখন ডাক্তার আসবে, কখন ওর হেলথ নিয়ে বলবে। ডাক্তার যখন বললো যে ওর কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে, দেন তারপর যাই মনের মধ্যে একটা স্বস্তি কাজ করলো। আর সকালবেলা হচ্ছে আপুর শ্বশুর নাস্তা নিয়ে আসছিল, দেন হচ্ছে আমরা সবাই মিলে নাস্তা করে নিয়েছিলাম।